এইটা মেনে নিলে সামনে আপনি মাওলানা মতিউর রহমান নিজামের মতো মানুষ দেখতে পাবেন। এইটা মেনে নিলে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের মতো মানুষ দেখতে পাবেন, যাদের 4 আনা দুর্নীতি এই 5 বছরের ভেতরে পাওয়া যায়নি। আর এগুলো বাদ দিয়ে দেখেন, আরে ভাই আমি বাংলায় বলছি, আপনার মন খারাপ হোক আর খুশি হোক ওটা আমার দেখার দরকার নেই, যেটা পেয়েছি সেটা বলছি। 5 বছরে লোক বাড়ি বানায় 620টা। কয়দিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ড্রাইভারের বাড়ি 12টা না, এই 620টা। আপনি চিন্তা করেন স্যার, আমি ওই যে হোটেলে যেয়ে উঠলাম, নিচে একটু নেমেছি, একটু চা মা খাবো বলি, ও আল্লাহ, নিচে নেমে দেখে 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আপনি আগেই পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি ওইটা। আপনি তো আমার মনে হয় এই 9 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাতো। আপনাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের বাড়ি বাংলাদেশে কয়টা? এক বাড়ি থাকার সময় পায় না। আর ওই শয়তানরা 620টা বাড়ি বানিয়েছে গো আল্লাহ। দেখে জিবরাইলের সাথে লাইন ছিল এদের। আগামীতে এরকম সুযোগ আর কেউ যেন না পায়। অনেকে এই সুযোগ নেওয়ার জন্য বিভিন্ন রকমের ধান্দা খুলতেছে। তারা কিচ্ছু চায় না। কি চান? নির্বাচন চাই। আরে ভাই, নির্বাচন তো আমরাও চাই। সংস্কার না করলে নির্বাচন দিলে ওই আগে যা ছিল দিনের ভোট রাতে ওইটাই হবে আবার। আর ওইটা হলে কি হবে? আমি যে আয়াত পড়েছিলাম এইটা হবে। কি হবে? রাফা'না লাকা যিকরাক, এর পরের আয়াতে আছে, ভালো করে শুনবেন, আশার একটা সঞ্চার পাবেন। নাকি বলবো না? ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ। আল্লাহ কিন্তু কষ্টের পরে বলেন নাই, কষ্টের সাথে। এই জন্য উসরুন এ শব্দের আগে আল্লাহ মা দিয়েছেন, এর সামনে আল্লাহ আলিফ লাম লাগিয়ে দিয়েছেন। একটু ভালো করে খেয়াল করেন, আলেম যারা আছে তাদেরকে বলছে আল্লাহ কেন কষ্টের সাথে সাথে ইসরা দিলেন সুখ, কিন্তু সুখের আগে আলিফ লাম আল্লাহ দেয়নি? দিয়েছে? আলেম যারা আছেন কোনোদিন এভাবে আপনি ভাবেননি? আমি যতগুলো তাফসির মিলিয়েছিলাম আমিও পাইনি। পরবর্তীতে জনাব এটিএম আজহারুল ইসলাম জেলখানার ভেতরে আমার একটা বই পড়তে দিয়েছিল, ঋণ, এরকম একটা বই। ওনাকে পড়লাম, পড়ে এই বিষয়টা ওই দিন আমি ক্লিয়ার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মা দেওয়ার আগে কেন আলিফ লাম দিয়েছেন? মার পরে পরে আলিফ লাম দিয়ে কষ্টটাকে আল্লাহ মারেফা নির্দিষ্ট করে দিলেন। কিন্তু ইসরা, এই যে সুখের কথা বলতে গিয়ে আমার আল্লাহ কিন্তু আর আলিফ লাম দেয়নি। মুফাসসিরিন ইকরাম বিশেষ করে ফি জিলালিল কোরআনের সাইয়্যিদ কুতুব জানাতে চেয়েছেন, দুনিয়ার ময়দানে কেউ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, কয়টা? আপনি যদি 3টা কারণে একটা কষ্ট সহ্য করে থাকেন দুনিয়ায়, মাস্ট বি আপনার জীবনে আমার আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি একেবারে সাথে সাথে রেডি করে রেখেছেন। আমি আবার বলছি, কারণ আল্লাহ নিজে আবার বলেছেন ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সাথে সুখ। একবার বললেই তো হয়ে যেত, আল্লাহ রিপিট করলেন কেন? এবার আসেন আমরা মূল কথায় যাচ্ছি। পৃথিবীতে আমরা যারা কষ্ট সহ্য করছি, আমি আবার বলছি এদিকে তাকান, একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ সহ্য করে 3টা কারণে, কয়টা? আরো জোরে বলেন। আপনি কষ্ট পেলেই হবে না, এই 3টা কারণে কষ্ট করা লাগবে। এই 3টা কারণের যে কোনো এক কারণে যদি দুনিয়ায় আপনি কষ্ট পান, আল্লাহ পাক বলেন মাস্ট বি, এই জন্য ইন্না লাগিয়েছেন। এরপরে মার পরে পরে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, কষ্ট তোর হবে একটা, কিন্তু ইসরার আগে আলিফ লাম না, এটা অনির্দিষ্ট, এটা না কেরা। তোর জন্যে কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ। এখানে প্রায় 33টা অর্থ আছে। এগুলো তোর সাথে আমি একটার পরে একটা রেডি করে রেখেছি, দেবই দেবই। এই গ্যারান্টি কার? বলেন বলেন। কোনো চিন্তা নেই, কোনো হতাশা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। আমি আয়াতটা পড়ার পরে এই আলিফ লামটা নিয়ে বেশি বেশি ভাবি। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, হীনমন্য হবা না, ভেঙ্গে পড়বা না, নিজেকে ছোট মনে করবা না, ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না। কি ওয়াংতুম, তোমরাই, আলাউনা, এখানে শব্দ কিন্তু আরবি গ্রামার দিয়ে যদি আপনি বানিয়ে নেন তাহলে আয়াতটা ভুল। কি কথা বুঝতেছেন? আয়াত কিন্তু এখানে ঠিক হচ্ছে না, ওয়াংতুম আলাউনা হবে। এর আগে আলিফ লাম দেওয়া ঠিক হয়নি। কারণ মারেফা যদি হয়, মুবতাদা মারেফা হলে খবর সব সময় নাকেরা হয়। এখানে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে খবরটাকেও নাকেরা বানিয়ে দিয়েছেন। আল্লাহ জানাতে চেয়েছেন এখানে, আপনি এটা বালাগাত মান্তিকের ভেতরে পাবেন, খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবে, শেষে হর্ষাই লাগাতে হবে, নাই তো অর্থ মিলবে না। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, নিজেকে হীনমন্যতায় ভোগাবে না, কষ্ট পাবে না, কোনো দুঃখ পাবে না, কোনো ভয়ও পাবে না, তোমরাই বিজয়ী হবে। এই গ্যারান্টি কার? বলেন বলেন। তোমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, কল্যাণ আসবে, স্বস্তি নিরাপত্তা আমি আল্লাহ দেবই। শেষে হর্ষাই। এই জন্য ইন্না, মা, আলিফ লাম, ইসর, কিন্তু উসর, কিন্তু ইসরর আগে আর নেই। ভালো করে বসেন। দুনিয়াতে আপনি যদি সত্যি কষ্ট পেয়ে থাকেন, একটা, আবার বলছি, একটা কষ্টের সাথে সাথে সুখ পাবেন, শান্তি পাবেন কমপক্ষে 10টা, আর উর্ধে গেলে 70টা। এবার আপনি মিলান, আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে, এই 3টা কারণে কষ্ট পেলে মাস্ট বি আপনার পেছনে সুখ আল্লাহ একেবারে ধাবমান করে রেখেছেন। কষ্ট পেলেই তার সাথে সাথে শান্তি, সুখ আল্লাহ একটার পর একটা দেবে। কয়টা কারণে? বলেন 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 বলেন। আল্লাহর জন্য পাওয়া লাগবে কষ্টটা, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। এর বাইরে যদি কেউ কষ্ট পায় তার সাথে আল্লাহ সুখ দেবে, কথা আমি কোরআনে পাইনি। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল যেদিন চলে যায়, কষ্ট পায়নি? কি কম দম দেখেছেন? আবার বলছিল যে আমার কি দোষ। আমি একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে তোর এমন কোন দোষ নেই যে তোর নেই, এমনকি সিরাজউদ্দৌলা মরে গেছে তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে এমন কোনো কিছু নেই যে তোর কারণে হয়নি। আবার বলে যে আমার দোষ কি? ওই দিন দেখলাম কাঁদছিল, এর আগেও আমি দেখেছি কিন্তু কাঁদে নাই, শুধু রিয়ালিটি। এই দিন সত্যি সত্যি কেঁদেছে। তাহলে কষ্ট না পেলে খাদ্য না, কথা বলছে না কেন? মনে ওখান থেকে এত জায়গায় মোবাইল করে বলে আমি চট করে ঢুকে পড়বো। আমার কাছে একদিন করতে পারেন না? আমার নাম্বার নেই মানে ভক্তবৃন্দকে দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, ভারতে আমার কত ভক্ত, একটা নাম্বার জোগাড় করে বলতে পারেন না হামজা 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, আমি আসতেছি, কিছুই বলে না। কত আশায় আছি বাবু আমারে মোবাইল করবে না। আমি আবার বলছি ভাই, কষ্ট পেলেই হবে না, কষ্ট মহিলাও পেয়েছে, কষ্টের পরে শান্তি না নেই। কিন্তু যারা 3টা কারণে কষ্ট পেয়েছেন আমি নিজে প্রমাণ। একটা কষ্ট আমি ভোগ করবো আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি মা মানে সঙ্গে সাথে আল্লাহ জড়িয়ে রেখে দিয়েছে। আমি যা কষ্ট পেয়েছি এক একটা যদি কষ্টের জন্য 70টা শান্তি আমার আল্লাহকে দেয়, এই দুনিয়াতে যদি 10 থেকে 70 টাকার সুখ আল্লাহ আমাকে দেয়, বলেন কত সুখ শান্তি পেতে এখনো বাকি আছে। আর আমি সুখী হব, শান্তি পাবো পরিপূর্ণ ওই দিন, যেই দিন দেখবো আল্লাহর এই কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। আমরা ওই দিন পরিপূর্ণ সুখী এবং শান্তি পাবো না? বলেন বলেন। সুতরাং আমরা তো চাই এইটা কায়েম হোক। আর এটা কায়েম হবে কি করে? বাংলাদেশে 300 এমপি সামনে দাঁড়াবে, 151 জন মানুষ যদি কোরআন বুকে নিয়ে সামনে এবার সংসদে ঢুকতে পারে,
ওরা সংসদের প্রথম অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, বলবে না? এক কথা বলেন, বলবে না? যদি না বলে তারে ভোট দেবেন না। যদি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব বলে যে না আমি এর ভেতরে নেই, ওনারে ভোট দেবেন না। উনি এই কথা বলা লাগবে, কারণ আল্লাহর নির্দেশ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদের প্রথম নামাজের বিল আনা লাগবে। এ নির্দেশ কার? কথা বলেন। প্রথম দিনে যদি বলেন স্পিকার যে হাত তোলেন কারা নামাজের বিল চান, এই 300 এমপির ভেতরে যদি 151 জন হাত তোলে, তার ভেতরে পরোয়ার সাহেবও একজন। কথা বলছেন না কেন? ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। 18 কোটি মানুষ ওর পরের দিন থেকে নামাজ আরম্ভ করবে। আপনি হয়তো পরোয়ার সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা, ওর পর দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয় প্রতিদিন ওই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখতেই থাকবে। যদি কারো বিশ্বাস না হয় সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আপনি নিয়ে আসেন, কোন তাফসীর নিয়ে আসবেন? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, রায় দেয়, ভোট দেয়, সিদ্ধান্ত জানায়, সহযোগিতা করে, ও ভালো কাজ করে যা পাবে আপনি শুধু রায় দিয়ে তাই পাবেন। আমি তো আর বানিয়ে বলছি না, দেখে দেখে বলছি। অন্য কাউকে আপনি দেন, এই যে খুলনায় একজন ছিল না কি জানা হিন্দু, নারায়ণ চন্দ্র, ওনারে যদি দেন উনি তো কোরআন বুকে নিয়ে বলবে মাননীয় স্পিকার, বলবে ডুমুরিয়ায়। এর পাশের থানায়ও ছিল আর একজন কি জানো সাধন, কি একটা হিন্দু মন্ত্রী ছিল মনিরামপুরে, স্বপন ভট্টাচার্য। এনারা কোরআন বুকে নিয়েছে বলবে, বলেন। এখন যদি বলেন না স্বপন না, এই নারায়ণ না, আরো অনেক কিছু আছে তাদের দেব, তারা যদি হ্যাঁ বলে যে আমি কোরআন বুকে নিয়ে প্রবেশ করি নামাজের বিল আনবো, আপনি তাকে দেবেন। কিন্তু মুনাফিকি করবে যে, এটা আমরা 54 বছরে অনেকের জীবনে দেখেছি। কি দেখি নাই? অনেক মানুষ এই 54 বছরে কথা দিয়ে কথা রাখে নাই। নাকি আমি বানিয়ে বললাম? এই যারা কথা দিয়ে কথা রাখে না, এরকম মানুষই সংস্কার ছাড়া নির্বাচন চায়। যারা কথা দিয়ে কথা রাখতে পারবে না, তারাই দেখবেন সংস্কার ছাড়া নির্বাচন চায়। আমি জানি তো আপনি রাখতে পারবেন না, ভেতরে তো আপনাদের সাথে আমি ছিলাম। বহু মানুষ এরকম খালি এই ব্যবসা বাণিজ্য করার জন্য এই দলে নাম লিখিয়েছে। ওর আসল কাজই শুধু এইটা, তাছাড়া কোনো কর্মজীবন নেই। এ স্যারের একটা কর্মজীবন আছে আলাদা। উনি যদি এখন রাজনীতি করে উনি মেরে খাবে না, কিন্তু আপনার কি কর্মজীবন? কি আপনার কিচ্ছু নেই, কর্মজীবন কি? ছেলে রাজনীতি করে, এই একটা কথা হইল। আর যারা দায়িত্বে আছেন একেবারে কিয়ামত পর্যন্ত থাকবেন, আমরা এটাও চাই না। আমরা খুব দ্রুত চাচ্ছি আপনারা সংস্কার তাড়াতাড়ি করে ফেলেন। এতদিন লাগার কথা না, 10 মাস 10 দিন লাগে একটা ছেলে মেয়ে হতে। 9 দিন 9 মাস 3 দিন পার হয়ে গেল, আর বেশি দিন তো নেই। এক কথা বলছে না কেন? এক মহিলা বিয়ে করে বাসর ঘরে বসে আছে ঘোমটা দিয়ে, দাদি শাশুড়ি যে বলছে ওই আমার কিন্তু পুতি চাই, বলছে দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন না, কেবল আসলাম, আপনার নাতির সাথে তো এখনো দেখাই হয়নি, যে ঠিক আছে যা করবা করো, আমার কিন্তু পুতি চাই। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই। মা আপনিও লজ্জা শরম ত্যাগ করি, আমার সময় দেবেন না। ননদ আর দেবর এসে বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। যে কি গো, একটার পরে একটা আসে আর সব চাই চাই, আমার সে জিনিস কই? এবার ঠিক স্বামী এসেছে, স্বামী এসে বলছে বউ আমি ঘুমিয়ে গেলাম, আমার বেবি চাই। বউ এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে বংশ কি সব পাগলের, কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, আর তোমার বেবি চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? তুমি এদিকে এসে ঘুমিয়ে পড়ো, আর আমি এগুলো সবারকে দেবো কি করে? 10 মাস 10 দিন সময় লাগবে না? যেহেতু 10 মাস 10 দিন সময় লাগবে, বাসর হওয়া লাগবে, তারপরে কারো বেবি হবে, কারো ভাতিজা হবে, কারো নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো সময় দিয়েছিলাম, আর বেশি দিন নেই, তাড়াতাড়ি শেষ করেন।
বৈধভাবে দিয়ে দেন, কারণ যতদিন পর্যন্ত এদেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাবে ততদিন পর্যন্ত এই খনি যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, আপনি আটকাতে পারবেন না। চোখে ধোকা দিয়ে বালি দিয়ে পালিয়ে চলে যাবে ভাই, দামি রাষ্ট্রপতির মতো। শয়তান যেহেতু এখনো অনেক আছে, গা ঢাকা দিয়ে আছে। আরে ভাই আমি বাংলায় বলছি, আমার কি হবে ওসব আমার দরকার নেই। 15.5 বছরে যার কাছে যা নিয়েছেন ওই জিনিসগুলো তাকে ফেরত দিয়ে দিন। যাদের কাছে যেভাবে আছে, কম দল করতেন আমি জানি না, যেইভাবে নিয়েছেন ওই জিনিস যেহেতু আপনার না। আমি একটা হাদিসও পড়েছিলাম এই সংক্রান্ত, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই পৃথিবীতে যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের দাবি করো, তাহলে ওই দিন থেকে তুমি আমার উম্মত আর নেই। কি কথা বুঝতেছেন? এই বাংলাদেশে 15.5 বছরে অনেক কিছুর মালিক অনেকেই ছিল, কিন্তু তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন কায়দায় কেড়ে নিয়েছিলেন। কি কথা বলছেন না কেন? যেই জিনিস আপনার না, ওইটা জিনিস আপনি নিজের আয়ত্তে নিয়ে নিলেন। সে বিএনপির কাছে হোক, জামাতের কাছে হোক, চরমনার কাছে হোক, যার কাছ থেকে যা নিয়েছেন এই 15.5 বছরে বিভিন্ন নামে নিয়েছেন। এই যে আমারটা, আমার 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে। এই টাকা তো আর আপনার না, বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকাগুলো নিয়েছেন। এই কথা বলছেন না কেন? এই টাকা কি ওদের ছিল? এই খুলনার আপনাদের এই আকরাম সাহেবের ছেলের ভেতরে জড়িত। ওনারা যা নিয়েছে টাকাগুলো ওনাদের না। যেহেতু টাকা ওনাদের না, টাকা আমারে ফেরত দেওয়া লাগবে। কি কথা বলছেন না কেন? এরকম যেখানে যার যা নিয়েছেন ওইটা ফেরত নিয়ে নেন। আমি মনে হয় কথা বেশি বলে ফেলেছি। হ্যাঁ, আমি একটা ফেরত পেয়েছি কয়েকদিন আগে। বগুড়ায় আমার মাহফিল ছিল। এই আগস্টের 5 তারিখের আগে মে মাসে একটা মাহফিল ছিল। ওই দিন আমার ওসি সাহেব উঠতে দেয়নি, খালি দাঁড়িয়েছে মাঠের ভেতর দিয়ে, কিন্তু ধরতে পারিনি আমারে। আমার পা মা কেটে গিয়েছিল। ওই দিন তারেক জিয়া সাহেবের গ্রামে মাহফিল ছিল আমার, বগুড়া গাবতলী। কিন্তু আমার ড্রাইভার আর আমার গাড়িটা ওরা থানায় আটকিয়ে বলছে টাকা দেওয়া লাগবে। আমার সাথে যে দ্বিতীয় বক্তা ছিল আব্দুর রশিদ, আব্দুল বারি ভাই, তার কাছে 1,13,000 টাকা শয়তানরা নিয়েছে। গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে ধার কর্জা করে দিলাম। আগস্টের 5 তারিখের পর একটা মাহফিল ছিল আমার সিরাজগঞ্জে। আমি গোল চত্বরে বসে আছি, দেখি কয়েকজন পুলিশ, তার ভেতরে ওই ওসিও এসেছে। আমি তো আর রাতের বেলা চিনতে পারি নাই, আর এখন অলরেডি দাড়ি মাড়ি রেখে এসে বলছে হুজুর মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সেই আবুল কালাম আজাদ ওসি। আরে আজাদ, এদিকে আসেন, আপনারই তো দরকার। কিসের মাপ চান আপনি? আমার সে টাকা কই? টাকা নেই। টাকা নেই মানে? আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার এখান থেকে পাঠিয়েছে সেই কক্সবাজারের টেকনাফে এক জঙ্গল এলাকায়। আমি ভয়তে আসতেও পারি না। আজ এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে এসেছি। আপনি আমার মাফ করেন। আমি মাফ করতে পারি, আগে টাকা দেওয়া লাগবে না, কোনো মাপ নেই। কারণ জিনিস তো আর আপনার না, আপনি আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছেন, টাকা দিয়ে দেবেন, আমি এখনই মাফ করে দেব। যত কদিন সময় দেন? 7 দিন সময় দিলাম, টাকা দিয়েছে 1,13,000। হুজুর মিষ্টি খেয়ে ফেলিস, যা মাফ করে দিলাম। আগে তো 1 লাখ টাকা তো ফেরত পেলাম। আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম ইতিহাস যে পুলিশ কারো টাকা নিলে ফেরত দেয়। সেই সন্তান ছোটবেলায় যে বিড়াল কি হলে গাছে ওঠে, এরাও এত কায়দা করে আমার টাকা দিয়েছে। যারা আমার রিমান্ডে এই 32 লাখ টাকা নিলেন, এই টাকাগুলো তো এখনো ফেরত পাইনি। আর এই টাকার মালিকও তো আপনারা না। যারা যারা অফিসাররা জড়িত ছিল, কাউন্টার টেরোরিজমের আসাদুজ্জামান গোপালগঞ্জের, খুলনার এইটা, চট্টগ্রামের আতিকুর রহমান ভূঁইয়া, এরপরে জাহিদে এসপি, ডিসি মান্নান, এই যে নখগুলো তুলেছিল দেলাওয়ার হোসেন ভাইয়ের, শিবিরের সভাপতির নজরুল ইসলাম মোল্লা, ডিবির ওসি ছিল ওই সময়। যারা যারা দায়িত্বে ছিল, এরপরে ডিসি মশিউর, এগুলোর কাছে টাকাগুলো আছে আমরা জানি। এর উপরে কাকে দিয়েছেন আমরা জানি না। এই টাকা আমার ফেরত দেওয়া লাগবে।
আমারটা আমি নিজে বললাম, বাকি যারটা যে নিয়েছেন তার কাছ থেকে যেভাবেই হোক তার বাড়ি ঘর ভেঙে টাকা নিয়ে নেন। হ্যাঁ, বাড়ি ঘর যদি জমি জায়গা থাকে নিয়ে নিন, আমার কোনো বাংলা বলতে অসুবিধা নেই, আমি নিয়ে নেব, যেভাবেই হোক নিয়ে নেব। আমি দরকার আকরাম সাহেবের বাড়ি যাব, যাই বলবো যে আমার টাকা আপনার ছেলেও খেয়েছে, সে টাকা ফেরত দেন, কারণ আমার জিনিস আমি চাচ্ছি, আমি তো আপনারটা নিচ্ছি না। এই কথা বলছেন না কেন? হাদিস হচ্ছে কি, মানে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না, যেই জিনিস যার না, সে যদি নিজের আয়ত্তে এটা রেখে দেয়, সে নবীর উম্মত থাকে না। তা আপনি তো নবীর উম্মত নেই, আপনি মরে গেলে আপনার জানাজা নেই, কবর নেই, আপনাকে আমি বাঁচাতে চাই, সুতরাং দিয়ে দিন। যারটা যে নিয়েছেন এই 15 বছরে, তারটা তারে ফেরত দিয়ে দেবেন। সে যদি ফেরত না দেয়, আপনি যেভাবেই হোক আপনি নিয়ে নিন। এই যে ইসলামী ব্যাংক যাদেরটা ছিল তারা ফেরত দিয়েছে, কি ওরাকে জোর করে নিয়েছে? অনেকে বলে যে না, এটাও চিন্তা হয়েছে। আরে পাগল, চিন্তা হয়ে কি করে? ওর ব্যাংক ওদের, ওরা ফেরত পেয়েছে। আপনার যদি এরকম কিছু থাকে, আপনি ফেরত নিয়ে নিন। আমার মনে হয় এরকম ফেরত নেওয়ার সিস্টেম এখন চালু করা দরকার। তাহলে বহু কিছু আমরা এই 15.5 বছরে যারা হারিয়েছি, আমরা আবার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাব। আমি যে এই তথ্যটা দিয়ে একটু আশার বাণী শোনালাম, এই তথ্য কি আমার নিজের না আল্লাহ? যারা আমরা কষ্ট পেয়েছি ভাই, কোনো চিন্তা নেই। এই জন্য আলিফ লামটা ভালো করে যারা গ্রামার বোঝে এদের কাছে শিখে নেবেন, আপনি আশার সঞ্চার পাবেন। আল্লাহ এমনি এমনি কোনো কিছু নাজিল করেনি। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, একটা কষ্ট সহ্য করলে 70টা সুখ শান্তি সাথে সাথে রেখে দিয়েছি। সুতরাং আমরা পরিপূর্ণ শান্তি এই দেশে দেখতে চাই না? হ্যাঁ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। কেউ যদি দুনিয়ায় একটা অবৈধ সুখ ভোগ করে, একটা, কয়টা বলেন বলেন, আপনি যদি একটা অবৈধ সুখ দুনিয়ায় ভোগ করেন, এই একটা সুখের কারণে কমপক্ষে আপনাকে 70টা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করা লাগবে। হাসিনা যে এই 9 মাসের ভেতরে সফল হতে পারে নাই, প্রায় 27 বার চেষ্টা করেছে, একবারও সফল হতে পারে নাই। কারণ কি? কারণ তার যে শান্তি সুখ এই 15.5 বছরে সে পেয়েছে, একটাও বৈধ সুখ না, সব অবৈধ সুখ। উনি যে দায়িত্বে ছিল এই 15 বছর, বলেন তো উনি কি দায়িত্বে থেকেছে বৈধভাবে না অবৈধ? আরে ভাই, আমি নিজেই তো প্রমাণ। আমার এখন 33 বছর, 92 সালে জন্ম আমার। আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। একবার না জেলে থাকতে মাফ করে দিলাম, আর 2 বার, একবারও পারি নাই। তাহলে সেই হিসাবে ওরা 15.5 বছরে যারা ছিল প্রত্যেকটা ছিল অবৈধ। আরে অবৈধ ভাবে ওরা সুখ পায়নি, বলেন বলেন, শান্তি পায়নি। এক একটা অবৈধ সুখের কারণে, শান্তির কারণে দুঃখ কয়টা? 70টা। তো 50টা সুখও যদি আপনি পান এই 15 বছরে, এক একটাই 70, কত হয় স্যার? 3,500। 3,500 কষ্ট পাবেন, দুঃখ পাবেন, লাঞ্ছনা, অপমান, গঞ্জনা, এইগুলো আগে দুনিয়ায় ভোগ করেন, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। এখন